মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো ফুলগুলো ঝরে যাচ্ছে, আর একসঙ্গে এত গোলাপ হয়েছে, এক একটা থোকা থোকা বলে না, সেগুলোই দেখো। এই যে একটা থোকা, এই যে। তো এই সময় অনেক ফুল ফোটে, আর এই ফুলগুলো বেশ ভালোও লাগে, কারণ ছোট ছোট গোলাপ তো, আর অনেকগুলো হয়। তো এগুলো দিয়ে আজকে ভগবানকে পুজো করব। গন্ধরাজ ফুলও হচ্ছে, তো ওই জন্যে আর কি দারুণ ফুলগুলো দেখো। এতদিন গন্ধরাজ ফুল দিয়েই পুজো দিয়েছি, তো আজকে ভাবলাম যে এই ফুলগুলো তুলে নিয়ে যাই। আর পাখিতে এত ক্যাচর ম্যাচর করছে, তোমরা শুনতেই পাচ্ছ। কি দারুণ ফুলগুলো দেখো, কি ভালো লাগছে। ফুল তুললে মনে হচ্ছে যেন পুরো এক থোকা ফুল তুলে নিয়ে যাই। তো এই কটা ফুলে আমার পুজো করা হয়ে যাবে। এই গোলাপগুলো হচ্ছে, তো এই গোলাপের থেকে ছোট গোলাপগুলো বেশি হয়েছে দেখো। আর এইখানে পাখিগুলো ডাকছে কত। আর ওই যে দূরে ওখানে একটা গাছ আছে, ওই গাছে সুন্দর ফুল ফুটছে। আর কদিন পরে তোমাদের দেখাবো যে ওখানে। আজকে সকালে পাস্তা বানানো হয়েছে, তো সোনামাকে ভাবছি একটু খাইয়ে দিই। এইটুকু আমার মেয়ে খাবে না, তবুও ট্রাই করবো আর কি খাওয়ার জন্যে। ও একদমই খেতে চায় না, কখনো কখনো মন চাইলে 1-2 পিস খায়। আর হচ্ছে ভগবানকে যেহেতু ভোগ নিবেদন করেছিলাম এসব, তো ওইগুলো ভাবছি একটু ফলও দিয়ে দিই ওর সঙ্গে। 1 পিস আপেল, দুটো আঙুর দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ভাবছি অরেঞ্জও দিয়েছিলাম, তা 2 পিস অরেঞ্জ। সোনামা একদমই ফল খেতে চায় না, ভাবছি যে একটু একটু করে খাওয়া তো শেখাতে হবে, কিছু করার নেই। স্কুলে টিফিন দিলেও না সব কিছু ঘুরিয়ে বাড়ি নিয়ে আসে। আর দেখো রুটি বানানো হয়েছিল, তো সকালে আজকে এগুলোই খাওয়া দাওয়া হবে। সোনামা, বাবল খেলছে, এই যে ওই দেখো বেবি, দেখেছো সোনামা? বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এতটা ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। এত গরম পড়েছে, যেরকম হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর সোনামাই যে বাবল খেলছে, এই যে দেখো পুরো রাস্তার এই মাথা থেকে ওই মাথা, কই দেখি, এই তো ওই যে খেলছে। আর বাবু গিয়েছে, ওরে বাবা কত বাবলস, এই তো কত, সব বাবল ফিনিশ হয়ে যাবে একবারেই। তো বাবলস সব ফিনিশ হয়ে গেল, কত বাবলস করছে। ওই সব উড়ে উড়ে যাচ্ছে এদিকে যে। হুম, আমি আর সোনামার সঙ্গে দৌড়াতে পারছি না, একটু হাঁটতে বেরিয়েছিলাম, ওই যে ওর স্কুটারটা ওই যে রয়েছে, ওটা নিয়ে পুরো এই দিক দিয়ে এক চক্কর দিয়ে তারপরে আসলাম। অনেকক্ষণ হেঁটেছি, হেঁটে আবার ওটা রেখে খেলা হয়ে গেছে। এখন আবার এই যে বাবলস নিয়ে পড়েছে। আর অনেক গার্বেজ দেওয়া হয়েছে, অনেক আরও গার্বেজ রয়েছে, জানি না মা বলছিল দেবে, কালকে নেবে কি না। কালকে নেওয়ার দিন, এখন দেখা যাক কি হয়। তো ওয়েদারটা খুব ভালো, খুব ভালো লাগছে। এখন একটুখানি একটু খেলা করুক সোনামা, আমিও বাইরে গিয়ে একটু বেঞ্চটায় বসি ওখানে। এখন করব খাওয়া দাওয়া। তো মা রান্না করে নিয়েছে, রাইস বানিয়েছিল, এটা হচ্ছে নিম বেগুন। তো নিম বেগুন তো আমার সব
সবথেকে ফেভারিট বলতে পারো, খুব ভাল লাগে। আর এখানে বানিয়েছিল ব্রোকলি দিয়ে আলু দিয়ে ভাজা মতো, এটাও খুব ভাল লাগে। আর এখানে আছে ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাটা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঝাল দেওয়া, একটা হচ্ছে ঝাল ছাড়া। কারণ আমার হাজব্যান্ড একদমই ঝাল খেতে পারছে না, মানে পারে না আর কি, তো ওই জন্যে। আর হাত দিয়ে নিলাম, সবার খাওয়া হয়ে গিয়েছে, তো ওই জন্যে একটুখানি বেঁচেছিলো সবজি। আর এগুলো হচ্ছে ডাল, এটা হচ্ছে কালাই ডাল বানিয়েছে। কালাই ডাল ভালোই লাগে আমার খেতে। তো মাঝে মাঝে যে কচু দিয়ে কালাই ডাল, এটা হচ্ছে কুমড়ো শাক সাইডে। তো এই যে আজকের মেনু হচ্ছে এগুলো। শুধু আমাদের বাড়িতে এখন শাকই বেশি হচ্ছে। তো শাক এতই খেতে ইচ্ছা করতো। আর আমেরিকাতে এসে দেখো এত বছরের মধ্যে প্রথমবার আমি রামধনু দেখলাম। তোমরা হয়তো বুঝতে পারছো, এই যে কর্নারে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছিল আর এটা পুরো গোল করে হয়েছিল। কিন্তু আমি অতটা খেয়াল করে পারিনি। বাচ্চারা খেলছিল, আমার দিদি এসেছে, মোহিনী এসেছে, তো ওরাই দেখে তারপরে বললো ওই যে এই কর্নারে একটুখানি আছে রামধনু। মানে আর কি রামধনুটা এখন মুছে মুছে যাচ্ছে আর কি। একটু আগে দেখালে বেশ ভালো হতো, তা দেখাতে পারলাম না। তো আমি প্রথমবার আমেরিকাতে এসে এত বছরের মধ্যে প্রথমবার দেখলাম আর কি বলতে পারো। তারপরে আসলাম আমাদের বাড়ির কাছেই দোকানটা। ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরেও আসি, আর কিছু কেনার আছে, তো সেগুলোও কিনে নেব। এখানে দেখো, এই আমার সোনামা আর মোহিনী যদি এক জায়গায় হয়, তো ওরা দু বোনে কী করবে তার মানে বুঝতেই পারে না। আর এখানে ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন খুব ভাল লাগে, মনে হচ্ছে যেন সব ফুল নিয়ে আসি বলো। আমার তো বেশ ভালো লাগে ফুল, কার না পছন্দ, সবারই মোটামুটি ফুল পছন্দ হয়। আর অনেক কিছু নিতে হবে, আর এরা তো যেখানেই যাবে সেখানেই খেলতে শুরু করে দেবে, যাই দেখবে না কেন। আর এখানে দেখেছো ফল কাটা, তো এসবগুলোই মাকে দেখাচ্ছিলাম যে দেখো ফ্রুটসগুলো কি সুন্দর করে কেটে কেটে এখানে বিক্রি হচ্ছে। আর একটা ফ্রুটসের মানে একটা ওয়াটারমেলনের যা দাম, তার মনে হয় 2 দাম হচ্ছে ফ্রুটসগুলোর, কাটা ফ্রুটসের। জানি না কেন এত দাম, হয়তো এখানকার লোক কাটতে সময় পায় না কি, যারা কাজে যায় হয়তো কাটা ফল নিয়ে যায়, ওই জন্য হয়তো কাটা ফ্রুটসের বেশি দাম। তো যাই হোক, দু বোনে দেখো খেলা শুরু করে দিয়েছে, এখানে খেলছে। সেইগুলোও বলছিলাম যে ইন্ডিয়াতে কখনো এরকম দোকানের মাঝখানে না খেলা যাবেই না, খেলতে তো একদমই দেয় না, মানে কোনো খেলনা ধরতেই দেয় না বাচ্চাদের বেশি, আর তো খেলা স্টোরের মধ্যে। আর এই যে কি সুন্দর সুন্দর কেক, আর কেকগুলো কিন্তু বেশি দামও না, $10, $15, $20, বেশি একটা দাম না কেকগুলোর। কিন্তু আমরা যেহেতু কেক খাই না না, তো মানে এই কেকগুলো খাই না, যেহেতু ডিম দেওয়া থাকে, তো আমরা বাড়িতেই কেক বানিয়ে কারো প্রোগ্রাম হলে বাড়িতে যারা কেক বানায়, আমার দিদি কেক বানাতে পারে, আর অনেকেই বানাতে পারে, তো বাড়িতেই বানানো হয়, তো বাজার থেকে ওই জন্য তো কেনা হয়ই না। তো অনেক কিছু বাজার করতে হবে, ওই দিক দিয়ে একটু ঘুরে আসলাম। সবজি টবজি কিছু নেব না, সবজি তো আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই আমাদের নিয়ে আসা হয়ে যায়, আর যেটুকু বাকি থাকে সেগুলো ওয়ালমার্ট থেকে আনা হয়, তো ওই জন্য সবজি ফ্রুটস নেব না, এখান থেকে নিতে হবে একটু সিরিয়াল। তারপর ওই যে আমার দিদি বলছিল কোনটা নেব দেখ, তো ওরা আমাদের থেকে বাচ্চাগুলো দুটোর বেশি পছন্দ, বলছে এটা খাবো ওটা খাবো, তো ওরা যেটা যেটা বলেছে তো সেটাই নেওয়া হয়েছে। যেহেতু খাক না খাক ওদের কথা তো শুনতেই হবে, আর ওদের জন্যেই নেওয়া। আমার সোনামাও 2-3টে চুজ করেছিল, কিন্তু দুটো নিয়েছিলাম আমি, 2 না 3টে। আর এখানে রয়েছে হচ্ছে চিজ নিতে হবে, একটু চিজ নিয়েছি, জুস নিয়েছি, তারপর একটু ব্রেড, একটু দই, এইসব ছোটোখাটো জিনিসই নিয়েছি। তো বাজার করা প্রায় কমপ্লিট, 1-1.5 ঘন্টা তো হয়ে গিয়েছে, আর বাইরে একটু হাওয়াও দিচ্ছে, তো আমাদের বাড়ির কাছ থেকে হেঁটেও আসা যায়। তো আমরা হেঁটে আসিনি, আমার দিদি এসেছে যেহেতু ওর গাড়িতে করে এসেছে, আর হাওয়া দিচ্ছে কি দেখো বাইরে। আমার মা বলছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হঠাৎ করে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই যে রাত হয়ে গিয়েছে দেখো, তো এখন বাড়িতে ফিরবো। আমার দিদিও বাড়িতে যাবে, কারণ বাচ্চাদের স্কুল থাকে না, ওই জন্যে আর হয় না। আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া করে সব কিছু করে কমপ্লিট করে ওরাও বাড়িতে চলে গিয়েছে, আমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়েই ড্রেসগুলো না ফোল্ড করতে হবে, তো সময় পাচ্ছিলাম না। ভাবলাম যে সকালবেলায় সোনামাকে স্কুলে দিয়ে আসতে হয়, অনেক কাজ থাকে, এটা ওটা করে দিনের বেলা আর হয় না।
তারপর ওই জন্যে রাত্রের সময় আমার ঘুমিয়ে পড়েছি, সবাই শুয়ে পড়েছে, আমি শুইনি। তো আমি এখন দেখতে পাচ্ছি এখন 10:30 মতো বাজে। তো এখন ড্রেসগুলো ফোল্ড করব, তারপরে ঘুমোবো সব কিছু গুছিয়ে রেখে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাহলে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।